তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি আমার সেই পুরনো স্কুলে। আর আমার এখানে আমার বাড়ি থেকে আসতে মাত্র সময় লাগে 5 মিনিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমার ছোটবেলার স্মৃতি, আমার স্কুল, আমি ছোটবেলায় কোন স্কুলে পড়তাম। তো আর দেরি না করে চলেন যাওয়া যাক। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি আমার সেই পুরনো স্কুলে। আর আমার এখানে আমার বাড়ি থেকে আসতে মাত্র সময় লাগে 5 মিনিট। এই স্কুলে শুধু আমি একা না, আমরা 4 ভাই, আমার বড় ভাই, তারপর মাঝারো ভাই, আমি, আমার ছোট ভাইও এই স্কুলে লেখাপড়া করেছি। ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সাথে। আর এই স্কুলের নাম দেখো, সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত হয়েছে 1939 সালে। এই স্কুলটা অবস্থিত আছে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন সান্তানপাড়া গ্রামে। এই স্কুলের চারিপাশে, বারান্দায় আর মাঠে কতই না দৌড়াদৌড়ি করতাম। সব যেন এক মুহূর্তেই মনে পড়ে যাচ্ছে। এই গাছটা, এই মাঠটা সব আগের মতোই আছে, শুধু আমরা বদলে গেছি। ছোটবেলায় এই শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির দিন ফুল দিতে আসতাম সকালবেলা, আর দুপুর গড়াতে বসে থাকতাম কখন অনুষ্ঠান শেষ হবে আর কখন এইখান থেকে ফুল চুরি করে পালাবো। কে কার থেকে বেশি ফুল নিতে পারে, এই কম্পিটিশন ছোটবেলা আমাদের মাঝে। সবকিছু যেন একসাথে মনে পড়ে যাচ্ছে। সেই শৈশবের হাসি, খেলাধুলা, বন্ধুদের সাথে কাটানো সময়, মনে হচ্ছে যেন ঠিক এখনই ঘটছে সব। এইটা হচ্ছে সেই মাঠ যেখানে আমরা প্রত্যেকদিন সব বন্ধুরা মিলে বিকাল হলেই খেলতে আসতাম। আর এটা হচ্ছে সেই কল যেখানে খেলাধুলা করার পর ক্লান্ত হয়ে পানি খেতাম। দেখো বন্ধুরা, এখনো কিন্তু পানি আছে। আসলে আমি যখন এই স্কুলে ছিলাম তখন এই মাঠও ছিল না, তারপর হচ্ছে আমার পিছনে যেই নতুন ভবনটা আছে এই ভবনটাও ছিল না। ছিল শুধু আমার পিছনে যে দেখা যাচ্ছে নীল টিনওয়ালা বিল্ডিং, ওইটাই ছিল। তো ওইখানেই ছিল আমার ক্লাস। চলো আমি তোমাদেরকে আমার ক্লাস দেখাই। এই ক্লাসরুমটার কথা মনে আছে? মতিউর রহমান শ্রেণী। এইখানে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস 1 এবং 12টা থেকে 4টা পর্যন্ত ক্লাস 3 শ্রেণী পড়ানো হয়। এরপর আছে কবি শামসুর রহমান কক্ষ, আর সামনে আরও আছে একটি নোটিশ বোর্ড। আর এইটা ছিল আমাদের তখনকার শিক্ষকদের অফিস রুম, কিন্তু এখন নতুন ভবন করাতে নতুন ভবনেই অফিস রুম দিয়ে দেওয়া হয়েছে। আর এইটা ছিল শুধু পঞ্চম শ্রেণীদের জন্য। পঞ্চম শ্রেণীদের ক্লাস করানো হতো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই ক্লাসরুম, এই বেঞ্চ, এই টেবিল, এই চেয়ার, এই ব্ল্যাকবোর্ড, ছোটবেলার সব স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। তো বন্ধুরা দেখো, এটাই হচ্ছে সেই মাঠ যেখানে প্রত্যেকদিন বিকেলবেলা একটু খেলবো বলে দুপুরে কিন্তু মার সাথে ঘুমাতাম না। অনেক জোর করতো, তারপরেও কিন্তু ঘুমাতাম না, কারণ বিকেল হলেই এখানে খেলতে আসতে হবে। এখানে আমরা ফুটবল খেলতাম। তো ছোটবেলাকার স্মৃতি এখন অনেক বেশি মনে পড়ে। এখন যদি চাই তাহলে ওইভাবে আর খেলাধুলা করতে পারি না, তবে মাঝে মাঝে কিন্তু সময় বের করে এইখানে খেলতে আসি। আর দেখো, এটা হচ্ছে গোলকিপার। আর বল কিন্তু বেশিরভাগ গোল হওয়ার বদলে এই পানিতে চলে আসে, তখন কিন্তু আরো বেশি মজা হয়।
ঘেমে যখন একাকার হয়ে যায় তখন কিন্তু এই পানিতে একটু গোসলের প্রশান্তি মিলে যায়। সত্যি বলতে আমি এখানে দাঁড়িয়ে আমি যদি আমার স্কুল ও ছোটবেলাকার স্মৃতি মনে করতে থাকি তাহলে কিন্তু আমার সারা জীবনেও এগুলো শেষ হবে না, কারণ ছোটবেলা অনেক দৌড়াদৌড়ি করতাম, তাই স্মৃতিগুলোও অনেক ছিল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে যাও তোমাদের জেলা ও স্কুলের নাম, তাহলে কিন্তু আমি খুব সহজেই তোমাদের স্কুলটা চিনতে পারবো। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত একটা লাইক করোনি তারা প্লিজ লাইক করো, কমেন্ট করোনি তারা প্লিজ কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো গাইস, অনেস্টলি বলতে অনেকদিন পর স্কুলে এসে খুব 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 ভালো লাগছে। আর আমার ছোট ভাই আমার সাথে আছে আজকে। সেও কিন্তু এই স্কুলেরই ছাত্র ছিল এক সময়, এখন সে অন্য স্কুলে পড়ে। কারণ এই স্কুলে ক্লাস করানো হয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারপর অন্য স্কুলে চলে যেতে হয়। তো এই কারণেই সে এখন অন্য স্কুলে পড়ে। তো অনেকক্ষণ তো হয়ে গেল আমরা এখানে ঘোরাঘুরি করছি, আসলে এখন সকাল। সাব্বিরেরও স্কুল আছে, আমারও অফিস পিরিয়ড আছে, তো এখন আমি বাসায় যেয়ে গোসল করব, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব, তারপর আমি চলে যাব আমার গন্তব্যে। সো গাইস, তোমরা কিন্তু এখনই ভিডিওটা স্কিপ করো না, কারণ এখনো কিন্তু শেষ হয় নাই। সারাদিন কি কি করছি তা সবকিছুই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো সাথেই থাকো, দেখতে থাকো। সো গাইস, আমি কিন্তু বাসায় এসে একেবারে গোসল করে রেডি হয়ে গেছি, আর আমি এখনই খাওয়ার জন্য ঘরে ঢুকছিলাম। আর মজার কথা কি জানো, হঠাৎ করে আমার মনে পড়লো আমি কিন্তু ব্রাশ করিনি। তো আমার মুখের মধ্যে জানি কেমন লাগতেছিল। তো তারপর মনে হয়েছে যে আমি সকালবেলা ব্রাশ না করে শুধু মুখটা ধুয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো এখন আমি ব্রাশটা হাতে নিয়ে নিয়েছি, এখন আমি ব্রাশ করব। তো গাইস, তোমরা কিন্তু কোথাও যেও না, আমি কিন্তু ব্রাশ করার পর দেখাবো তোমাদেরকে আজকে সকালে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। তো দেখো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে কচুর ছড়ি, তারপরে হচ্ছে বেগুন আলু দিয়ে ভাজি, আর সাদা ভাত। বিসমিল্লাহ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সকালের নাস্তার পর, সবাই সাথে থেকো। দেখো গাইস, হাঁসের বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো গাইস, আমি কিন্তু এখন একেবারে রেডি যাওয়ার জন্য, আর এই দেখো আমার হাতে কিন্তু লাঞ্চ বক্স। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে মাধবদী গিয়ে। তো দেখি আজকে তোমাদের জন্য কি কি থাকছে। তো আমি চলে আসলাম দোকানে, এখন একটু বসে নিঃশ্বাস নিচ্ছি। সকাল থেকে কেমন একটা ব্যস্ত দিন গেল। আমরা আজকে উঠতে যাচ্ছি এই 16 তলায়। দেখো গাইস, এটা হচ্ছে আমি, আর আজকে আমি উঠবো এই 16 তলা ভবনের টপ ফ্লোরে, মানে ছাদে। সো গাইস, আমরা এখন আছি 16 তলা বিল্ডিং এর মাঝ বরাবর। আর দেখো এইখানে যে ভিউ, হামজা হামজা আর ওই যে হামজা ভাই ফুটবল খেলোয়াড়। তো আমরা এখানে না, আমরা আরো উপরে উঠবো, একবারে 16 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে উঠবো। তো ওইখান থেকে দেখবো আসলে কতটা সুন্দর দেখা যায় পরিবেশটা। আর এটা কিন্তু মাধবদী বাজার, ঠিক আছে। আর এই বিল্ডিংটার নাম হচ্ছে জেবি টাওয়ার, তবে আমরা অনুমতি ছাড়াই এখানে উঠছি। তো এই বিল্ডিং এ মাত্র লিফটের ব্যবস্থা করা হইতেছে, আর আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। আর সিঁড়ি দিয়ে ওঠা কিন্তু অনেকটাই রিস্ক। এই যে সিঁড়ি, আর দেখো সামনে কিন্তু কিছু নাই, আবার এখানে হচ্ছে সিঁড়ি, দেখো সিঁড়ির কি অবস্থা। আর এদিকে কিন্তু পুরোটাই ফাঁকা, তাই আমরা এখানে বিনা পারমিশনে এখানে লুকায় লুকায় উঠতে হইতেছে। তো উপর পর্যন্ত উঠে দেখি আসলে কিরকম দেখা যায় আশপাশের পরিবেশটা। আর এইখান থেকে যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে মাধবদী নতুন বাস স্ট্যান্ড। আর দেখো সূর্য কিন্তু এখন প্রায় ডুবেই যাচ্ছে। আর আশপাশের পরিবেশটা একটু লক্ষ্য করো, কতটা সুন্দর। গাইজ দেখো, এই সিঁড়ির পাশে কিন্তু খুব সুন্দর একটি রেলিং এর ব্যবস্থা করা হয়েছে, একদমই নড়বড়ে। একটু ভুল হলেই কিন্তু একবারে কেল্লা ফতে। তো আমরা আছি এখন
16তলা জেবি টাওয়ারের টপ ফ্লোরে। আর দেখো এখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আর আশপাশটা যদি তোমাদেরকে দেখাই, আমি এখানে উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে গেছি। আর আমার সাথে আছে আজকে রাইডার, রাইডার মেহেদি হাসান। ওই যে আমাদের মেঘনা নদী। তো ওই যে সামনে দেখা যায় না, আমি দেখতেছি কিন্তু মোবাইলে দেখা যাইতেছে না। আমি দেখি একটু জুম করি, ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা, এটা হচ্ছে মেঘনা নদী। এই যে আমাদের রাব্বি এন্ড কাউসার। এখন আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। সূর্য, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের হামজা ভাই। এই যে আমাদের মাধবদী শহর। এই যে আমাদের গরিবের শাহরুখ খান। ওই যে সোনালী টাওয়ার, যারা মাধবদী থাকে তারা অবশ্যই চিনবে এই সোনালী টাওয়ারকে। তো জীবনের প্রথম এত উঁচুতে উঠলাম, এর আগে কিন্তু উঠছি, কিন্তু এটা একটু নিচে ছিল, তখন একটু নিচে ছিল, তখন এই যে একতলা নিচে পর্যন্ত উঠছিলাম। কিন্তু আজকেই ফার্স্ট টাইম এত উপরে উঠছি। আর আজকে বাতাসটাও মোটামুটি ভালো। যতটুকু ক্লান্ত লাগছিল উঠতে উঠতে, ততটুকু ক্লান্তি কিন্তু চলে গেছে এই বাতাসের কারণে। আমি আশপাশের পরিবেশটা আবার তোমাদের একটু দেখাই দেই। সূর্যটা কিন্তু এখন একবারে মানে কুয়াশা ফিল পাওয়া যেতে নাকি মেঘ এসে বসে। সাজেক, আমরা সাজেক চলে আসছি। আমার মনে হয় সামনে আরো কতটুকু গেলে এই সাজেক, দেখো সামনে যদি আর কতটুকু যাই তাহলে কিন্তু সাজেকের মতো লাগতেছে, কুয়াশা কুয়াশা। আর এখন তো জানোই শীতকাল এসে পড়তেছে, মেঘের দিন শেষ আর গরমের দিনও শেষ। শীতকালে আমাদের রাত্রে একটা ভিডিও থাকবে, যে জায়গায় আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে থাকবো, একসাথে অবশ্যই দেব। পার্টি করব আমরা, একটা আয়োজন করা হবে। তো ওই ভিডিওটা আপনারা শীঘ্রই পাবেন, তার জন্য আগে শীতকাল আসতে হবে। দেখো গাইস, মেহেদি এখন লাফ দিবে। মেহেদি তুমি লাফ দাও। রেডি, 1 2 3। সো গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি। আর সত্যি বলতে আজকে আমার দিনটা অনেক বেশি ভালো কেটেছে। আর সকালবেলা আমি গিয়েছিলাম আমার ছোটবেলার প্রাইমারি স্কুলে, যেখানে যাওয়ার পর এক মুহূর্তে সব স্মৃতিগুলো যেন আমাকে একবারে জড়িয়ে ধরেছে। আর বিকেলবেলা উঠেছিলাম আমি নরসিংদী জেলার সবচেয়ে উঁচু ভবনে, যেটা ছিল 16তলার একটি ভবন। তো সব মিলিয়ে আজকে আমার দিনটা খুব ভালো গিয়েছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওতে অনুপ্রেরণা জাগায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।